আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আর আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, ওই গৌরবদন দর্শনে আনন্দ আর ধরে না রে, গৌরবদন দর্শনে আনন্দ আর ধরে না রে, আনন্দ গৌরবদন হ্যাঁ রে, আনন্দ গৌরবদন হ্যাঁ রে। গৌরহরি যেই না সামনে এসে দাঁড়িয়েছে ভক্তগণের, সবার আনন্দ হলো, কারো আর নিরানন্দ নেই, সবার আনন্দ বেড়ে গেল। কারণ এতক্ষণ ভালোবাসার প্রিয়জন হারিয়ে গিয়েছিল, কিন্তু যেই না সামনে পেয়েছে সবার আনন্দ বেড়ে গেল, সবার বদন হাস্যময়। যেই না আনন্দময় বদন দর্শন করলেন আমার গৌর সুন্দর গৌরহরি, মনে মনে ভাবছে এরা তো আমাকে চায়, কিন্তু এদেরকে পরীক্ষা না করে তো আমি কখনো আমার করতে পারি না। যে ভক্ত আমাকে চায় ওই ভক্তকে যে আমি পরীক্ষা করি। যেমন সোনা যদি কেউ স্বর্ণকারের কাছে নিয়ে যায়, দেখবেন সোনাকে কষ্টি পাথর দ্বারা ঘষে মেজে পরিষ্কার করে তারপরে সেটা ক্রয় করে। আসল সোনা হলে তার যথাযথ মূল্য দিয়ে সেটাকে কিনে নেয়। ঠিক গৌরহরি মনে মনে ভাবলেন এরা যে আমাকে চায়, তো এদেরকে তো পরীক্ষা না করা পর্যন্ত আমি আমার করতে পারি না। তো ভগবান পরীক্ষা করলে কিভাবে? যে ভক্ত ভগবানকে চায়, ভগবান ভক্তকে নানাভাবে পরীক্ষা করে। কাউকে দুঃখ দেয়, কষ্ট দেয়, জ্বালা যন্ত্রণা বিরহ, এক এক ভক্তকে ভগবান আমার এক এক ভাবে পরীক্ষা করে। ভগবান বললেন যে করে আমার আশ, তারপরে আমি সর্বনাশ। সে যদি না ছাড়ে পাশ, ওই যায় আমি কালসি চরণের দাসের দাস। যে আমাকে চায়, আমি যে জড়ীয় জগতের সুখ তার কিনে নেব, জড়ীয় জগতে তাকে সব কিছু হারা করে দিয়ে দুঃখ জ্বালা যন্ত্রণা বিরহ কষ্ট দিয়েও ভক্ত যদি আমার পথ থেকে সরে না যায়, আমাকে ভুলে না যায়, শেষ পর্যন্ত আমি ভক্তের চরণের দাস হয়ে যাই। ও হে ভক্তগণ, তোমরা কেন এসেছো এই নিশিকালে গঙ্গার কোলে? বলো বলো, কারণ কি? এই গঙ্গার কোলে তোমরা কেন এসেছো? ব্রজে যেমন কৃষ্ণ আমার মুরলী ধ্বনি করে সমস্ত গোপীগণকে ঘরে থেকে বাহির করে নিয়ে আসলেন, গোপীরা যখন গোবিন্দের চরণে এসে আশ্রয় নিয়েছেন, গোবিন্দ উল্টো প্রশ্ন করছে, গোপীরা তোমরা কেন এসেছো? ঠিক ব্রজ ভাবের গৌর আজ ভক্তগণকে বলছে, ও হে ভক্তজনা, তোমরা কেন এসেছো গঙ্গার কূলে? বলো, এই গঙ্গার কূলে আসার কারণ কি? ভক্তরা বলছে, গৌরহরি, তুমি সুধা মাখা কণ্ঠধ্বনি, মধু মাখা কণ্ঠধ্বনি করে আমাদেরকে ডাকলে, আমরা তোমার সেই মুধা হরিবল, সেই সুধা মাখা কণ্ঠধ্বনি শ্রবণ করে আমরা কেউ আর ঘরে থাকতে পারলাম না, সবাই ঘরে থেকে বাহিরে আসলাম। আর এখন তুমি আমাদেরকে উল্টো প্রশ্ন করছো আমরা কেন গঙ্গার করে এসেছি। তবে শোনো শোনো গৌরহরি, আমরা আমাদের ক্ষুদ্র অন্তরে প্রতিটি পাতায় বিচার করে দেখলাম, এই জড়ীয় জগতে এ তো অনিত্যকালের আশ্রয়, এ তো আমাদের নিত্যকালের আশ্রয় নয়। এই জড়ীয় জগতে ভাই বলো, বন্ধু বলো, আত্মীয় বলো, স্বজন বলো, এরা তো আমাদের কেউ কারণ। গৌরহরি, এই জগতে আমাদের কেউ না, আর তো কেউ না,
কারো ভক্তগণ কহ কহ কি কারো গৌর কহে ভক্তগণ কহে কহ কি কারো ভক্তগণ কহ কহ কি কারো আসিতে আইলা গঙ্গা কুলে তোমরা নিশিতে আইলা গঙ্গা কুলে নিশিতে আইলা গঙ্গা কুলে নিশিতে আইলা গঙ্গা কুলে গৌরী বলছে ও হে ভক্তগণ বলো বলো কি কারণ বাসুদেব ঘোষ কহে গদাধর ছাড়িব আর বাসুদেব ঘোষে কহে গদাধর ছাড়িব ঘোড়াছাদ কহিতে লাগিল আর ঘোড়াছাদ কহিতে লাগিলা ঘোড়াছাদ কহিতে লাগিল আর ঘোড়াছাদ লাগিলা কহিতে ঘোড়াছাদ লাগিলা কহিতে মঞ্চ কল্পতরু ভৎস কৃপা সিন্ধু কহিব সতা পতিতানাং পাবনে অনন্ত কোটি সাধু বৈষ্ণবের চরণে নমঃ বৈষ্ণবের
ভগবান পিতা রাত্রি ভগবান পিতা সরদা ফুল্ল মল্লিকা বিস্ফোরন্ত মনুষ্য চক্রে যোগ মায়া উপাসিত শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম বন্ধ রে
ওই না ব্রজ গোপী হৃদয় ভাগ্যাকাশ হলো রে নানা জাতি পেয়েছে ওরা বুক ভরা মধু লয়ে কত নানা জাতি ফুল ফুটেছে নানা জাতি ফুল ফুটেছে ওরা বুক ভরা মধু লয়ে গোবিন্দ চরণ সেবায় লাগবে বলে নানা জাতি ফুল ফুটেছে আজ মধুময় মধুর নাভ বৃন্দাবনী ভাগ্যবতী যমুনা ফুলফুল রবে বয়ে চলেছে মৃদু মন্দ পবন বইছে গাছে গাছে পাখিরা গান গাইছে ময়ূর ময়ূরী পেখম তুলে নাচছে সুখ শাড়ি কপট কপতি সবার যেন আনন্দ হচ্ছে না আর মা যোগমায়া নিজ মনের সাধে ভগবানের লীলাস্থলে ভূমি সাজিয়েছে সবার আজ আনন্দ ধরছে না গাছে গাছে ফুল ফুটেছে ষড়ঋতুর পুষ্প আজকে একত্রেই ফুটেছে যে পুষ্পে কোনোদিন যে বৃক্ষে কোনোদিন পুষ্প প্রস্ফুটিত হয়নি আজ সেই বৃক্ষেও যেন পুষ্প প্রস্ফুটিত হয়ে বসে আছে কেন তাদের মনে বড় আশা আর সেই রজনী শারদীয় পূর্ণিমা রজনী যে রজনীর কথা দিয়েছিল আমার প্রভু তার অনুরাগী ভক্তগণকে ভগবান বৃন্দাবনে রাস করলে কারণ দুটি একটি হলো ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করবে
আর একটি কারণ হলো কামদেবীর অহংকার চূর্ণ করবেন। তো ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন। এদিকে ভগবান আমার বেলি অবসানকালে প্রচারণ থেকে ফিরে এসে মায়ের পরে ক্ষীর স্মরণী সেবা করে শয্যা মন্দিরে ঘুমিয়ে আছে, শয়ন মন্দিরে ঘুমিয়ে আছেন। গোবিন্দ যে মন্দিরে ঘুমায় সেই মন্দিরের জ্বালানা দিয়ে শারদীয় পূর্ণিমা রজনী সেই চারিদিকেরও জ্বালানা দিয়ে প্রবেশ করে আমার গোবিন্দের মুখমণ্ডলে ঝলমল ঝলমল করিতেছে। এই রজনী শারদীয় পূর্ণিমা রজনী ষোলকলায় পরিপূর্ণ আর চন্দ্র দিয়ে উদিত। তো চাঁদের কিরণ যেই না গোবিন্দের মুখমণ্ডলে ঝলমল ঝলমল করছে, গোবিন্দের ঘুম ভেঙে গেল। গোবিন্দ আমার মনে মনে ভাবছে আজ তো সেই রজনী, শারদীয় পূর্ণিমা রজনীতে আমি আমার ভক্তগণকে কথা দিয়েছি, ব্রজ গোপীদের কথা দিয়েছি যে শারদীয় পূর্ণিমা রজনীতে আমি তোমাদের মনোবিলাস পূর্ণ করব। তো গোবিন্দ আমার গোপীদেরকে কথা দিয়েছে। কোন কোন গোপী? সাধন সিদ্ধা, মৃত্যু সিদ্ধা, কৃপা সিদ্ধা, যারা সাধনা করে ভগবানকে লাভ করেছেন তারা সাধন সিদ্ধা। আর কেউ কেউ নিত্য সিদ্ধা, অর্থাৎ যারা প্রতিদিনেই আমার গোবিন্দের চরণ সাধন ভজন পূজন করেন তারা নিত্য সিদ্ধা। আর কৃপা সিদ্ধা, ব্রজের ব্রজঙ্গনাগণ ভগবানকে পাবেন বলে 1 মাস ধরে তারা কাত্যায়নী ব্রত পালন করবেন। 1 মাস ধরে যে নিরামিষ খাওয়া হয়, কার্তিক মাস নিয়ম সেবার মাস, কার্তিক মাস। তো ব্রজের ব্রজঙ্গনাগণ 1 মাস ধরে এই কাত্যায়নী ব্রত পালন করেন, শুধু ভবিষ অন্ন ভোজন করেন। আর প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে যে সময়, এই সময় তারা নিজ নিজ শয্যা পরিত্যাগ করে সবাই দলবদ্ধ হয়ে যমুনাতে গিয়ে স্নান করে যমুনার বালুকণা দ্বারা মা কাত্যায়নীর মূর্তি নির্মাণ করে ধূপ দীপ জ্বালিয়ে নৈবেদ্য সাজায় মা কাত্যায়নী পূজা অর্চনা করতেন। আর ডেকে ডেকে বলতেন, হে মা কাত্যায়নী, হে মা মহামায়া যোগেশ্বরী যোগিনী, তুমি আমাদের এই কৃপা করো, একদিনের জন্য হলেও যেন শ্রীনন্দের নন্দন কৃষ্ণকে আমরা আমাদের নিজ প্রতিরূপে পেতে পারি, শুধু একদিনের জন্য হলে। তো এরা কৃপা করে লাভ করেছে, তাই কৃপা সিদ্ধা। তো আর সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা গোপীদের মনোবাসনা পূর্ণ করবেন। আর সেই রজনী ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে তো আমার ভক্তের মনোবিলাস পূর্ণ হবে না, আমার আর ঘুমানো যাবে না। পাশেই ছিল তার ভুবন ভোলানো মোহন মুরলী, মুরলীকে হাতে লয়ে চন্দ্রশালিকার উপরে দাঁড়িয়ে তিনি বনশোভা দর্শন করতে লাগলেন। রাতি ওই ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে আহারে
ফুলবালার ফুল হারাইলো কত ফুলবালার ফুল হারাইলো ওই গোবিন্দের বাঁশি ধ্বনি শুনে কত ফুলবালার ফুল হারাইলো ওই গোবিন্দের বাঁশি ধ্বনি বাঁশি ধ্বনি জীবন রাধেশ্যাম। তো আজ গোবিন্দ আমার সেই পঞ্চম তানে মুরলী ধ্বনি করলেন। সমস্ত ব্রজ গোপীগণ গোবিন্দের সেই মুরলীর ধ্বনি শ্রবণ করলেন। কত কুলবতীর কুল হারাইল এমন বংশী ধ্বনি, সর্বনাশা পাগল করা মন উদাস করা বংশীর ধ্বনি করলেন। যে বাঁশির ধ্বনি শ্রবণ করে ব্রহ্মার ধ্যান ভেঙে গেল, ভেঙে গেল যে বাঁশির ধ্বনি শ্রবণ করে যমুনায় উজান গতিতে চলে, উজান গতিতে চলে, যে বাঁশির ধ্বনি শ্রবণ করে ব্রজ গোপী এলো পাগলিনী প্রায়
করাবাসীর ধ্বনি শ্রবণ করলে প্রজঙ্গনাগর আর কি তারা ঘরে থাকতে পারে? তারা সবাই নিজ নিজ ঘর পরিত্যাগ করে জাত কুলমান আত্ম অভিমান অহংকার লোভ লালসা কাম কামনা বাসনা সব কিছু পরিত্যাগ করে তারা চললেন। শুনো তো গোপী মনহি রপি গোপী মনহি আপনা শোনো তো গোপী প্রেমহি রপি গোপী মনহি ব্রজ গোপী মনে মনে প্রাণ সত্যে সত্যে দিল রে গোপী মনে মনে সব সপে দিল রে এ
পরাণ গোবিন্দ তোমার হলাম বলে কবি মনে মনে শোভে শোভে দিল রে পরাণ গোবিন্দ তোমার বলে রোজগোপী মনে মনে সব সবে শোভে দিল রে আমরা আজ হইতে তোমার কোলা হলাম বলে আমরা জয়িতে তোমার হলাম বলে আমরা হইতে তোমার হলাম বলে গোবিন্দ তুমি আমাদের আমরা আজ হইতে তোমার গোলাম বলে গোবিন্দ হে তুমি তুমি মনে আওয়ানা আমরা হইতে তোমার গোলাম বলে গোবিন্দ তুমি মনে আওয়ানা আজ হইতে তোমার হলাম বলে গোবিন্দ হে তুমি মনে আওয়ানা আমরা হইতে তোমার হলাম বলে ওরে তুমি মনে আওয়ানা আমরা হইতে তোমার হলাম তুমি মনে আওয়ানা হইতে তোমার
শিথিল ছন্দ নিবিক বন্ধ শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাওত যুবতী বৃন্দ রে আহারে 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 শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাওত যুবতী বৃন্দ আহারে 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 ও খসন বসন রসন চেরি ভূষণ বাসন রসন চেরি বলিত বেনি বলনি বলিত বেনি বেনি বলিত বেনি বেনি রে হে হে কেউ কার পানে চাইল আরে ব্রজগোপীগণ আজ এক একজন এক এক ভাবে সাজছে। কোন কোন গোপী এক হস্তে কঙ্কন করেছে, আরেকটি হস্তে কঙ্কন করার সময় পায়নি। কেউ বা এক কর্ণে কুণ্ডল পড়েছে অর্থাৎ দুল, আরেকটি কর্ণে কুণ্ডল পরার সময় পায়নি। কেউ বা এক নয়নে কাজল পড়েছে, আরেকটি নয়নে পড়ার সময় পায়নি। গোবিন্দের বাঁশির ধ্বনি যেই না কর্ণে শ্রবণ করেছে, গোপীরা আর কি থাকতে পারে, তারা ধেয়ে চলছে। তো গোবিন্দের বাঁশির ধ্বনি শ্রবণ করা মাত্রই গোপীরা ঘর থেকে বাহির হয়ে যাচ্ছে। তো দেখুন না, শুধু গোবিন্দ গোপীদের নাম ধরে বাঁশি বাজায় না, গোবিন্দ আমাদেরও নাম ধরে বাঁশি বাজায়। যেদিন আমাদের নাম ধরে বাঁশি বাজাবে, সেই দিন আমরাও নিজের আত্ম অভিমান, অহংকার, লোভ, লালসা, কাম, কামনা, বাসনা, এই জড়ীয় জগতের সুখ দুঃখ, বিষয় বাসনা, অট্টালিকা সব কিছু পরিহার করে আমরা ধেয়ে চলব বংশীধারীর উদ্দেশ্যে। গোবিন্দের বাঁশি যদি একবার আমাদের কারো নাম ধরে বেজে ওঠে, আমরা যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, যেভাবে থাকি, বাঁশির ধ্বনি কর্ণে শ্রবণ করা মাত্র সব কিছু ফেলে রেখে আমাদেরকে যেতে হবে সেই মৃত্যুকালের আশ্রয়ে। এই জড়ীয় জগতের যে ঘরে বেঁধে আছি,
যে বাসা বেঁধেছি এ তো অনিত্যকালের, কিছু সময়ের জন্য, কিছুক্ষণের জন্য। যেদিন এই দেহ থেকে প্রাণটা চলে যাবে, এই মায়াময় জগতে কোনো মায়ারজ্জ নেই, আমাদেরকে বেঁধে রাখবে। একবার যদি ভগবান নাম ধরে বাঁশি বাজায়, যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, সব কিছু ফেলে রেখে আমাদের যেতে হবে। তো আজ ব্রজের ব্রজঙ্গনা সবাই তারা গোবিন্দের বাঁশির ধ্বনি শ্রবণ করা মাত্র ধেয়ে চলছে বংশীধারের উদ্দেশ্যে। একই পথ দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ কাউকে দর্শন করছেন না। সবার উদ্দেশ্য এক, গোবিন্দের চরণ প্রান্তে পৌঁছানো। তত হিবেলি সখিনী মেলি, তত হিবেলি সখিনী মেলি, কেহ কাউকে পথ না হেরি রে, আহারে আহারে আহারে। তত হিবেলি সখিনী মেলি, কেহ কাউকে পথ না হেরিবে, আহারে আহারে আহারে। ওই সনে মিলিল গোকুল চন্দ্র, গোকুল চন্দ্র, গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি রে। সমস্ত গোপীগণ তারা দিয়ে চলছে। গমন করিল রে, গমন করিল রে, গমন করিল রে, ঘর ছেড়ে বন মাঝে ওরা গমন করিল রে। ওরে ঘর ছেড়ে বন মাঝে ওরা গমন করিল রে। সমস্ত গোপীগণ গোবিন্দের বাঁশির ধ্বনি শ্রবণ করে ঘরে থেকে বাহির হয়ে যাচ্ছে। শুনিয়া কানবে হিল্লা ওরে ধায় সবে ব্রজগতি, হইয়া পাগল রে, ওরে ধাই সবে ব্রজগোপী, হইয়া পাগল রে। আর কোন গোপী দোহন করিতেছিল বসি, গরগরে গহন
ওরে ভণ্ডকে ফেলিয়া যত আওয়াজে বাঁশিরে আর শিশু কোলে লইয়া গোপী পড়াইতেছিল ক্ষীর শিশু কোলে লইয়া গোপী পড়াইতেছিল ক্ষীর ওরে সওয়ালকে ফেলিয়া যত আবাসী গানে রে ওরে সওয়ালকে লিয়া আর কি ঘরে রইতে পারে গোপী আর কি ঘরে রইতে পারে ওই গোবিন্দের বাঁশি ধ্বনি শুনে আর কি ঘরে রইতে পারে ওই গোবিন্দের বাঁশি শ্রবণ করে গোপী আর কি ঘরে রইতে পারে ওরে সওয়ালকে লিয়া গাথা বাজে গান রে গোবিন্দের বাঁশির ধ্বনি শ্রবণ করে গোপীগণ সবাই নিজ রাজা গোলমান পরিত্যাগ করে ধেয়ে চললেন বংশীধারী উদ্দেশ্যে শিশু কোলে যে গোপী পড়াইতেছিল ক্ষীরপা ছাওয়ালো এলিয়া যথাবাসীর গা কোনো গোপী সেই রাত্রিকে দিবা মনে করে ধন ভাণ্ড লয়ে গাভী ধন করছে। গোবিন্দের বাঁশির ধ্বনি শ্রবণ করা মাত্র গোপী ধেয়ে চলছে। কোনো কোনো গোপী নিজ পতির কোলে মস্তক রেখে ঘুমিয়ে আছে, কেউ বা কোলের ছোট্ট শিশুকে কোলে লয়ে নিজ স্তনদগ্ধ পান করাচ্ছে। গোবিন্দের বাঁশির ধ্বনি শ্রবণ করা মাত্র নিজের কোলের শিশুকে পরিহার করে গোপী ধেয়ে চলছেন বংশীধারীর উদ্দেশ্যে। যে না কোলের সন্তানকে ফেলে রেখে গোপী ধেয়ে চলছে। কোলের শিশুটি পিছু পানে মায়ের আঁচলটি টেনে ধরে বলছে, মা, ও মা, তুমি এই রজনীতে আমাকে ফেলে, আমাকে একা ফেলে কোথায় চলছো মা? গোপী বলছে, ওরে খোকা, ওই দেখ বাবা, আমার পরমপতি আমার নাম ধরে বাঁশি বাজাচ্ছে। আমি যে আর তোর কাছে থাকতে পারবো না রে, তুই আমাকে ছেড়ে দে,
আমি আমার পরম পতির নিকটে যাব। কোলের শিশু কেঁদে কেঁদে বলছে, মা গো, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি মা বলে কারে কারে ডাকবো গো মা, আমি মা বলে ডাকবো গো আমি যে মাডা আমি মা বলে কারে ওরে আমি মাডা মাডা আমি মাগো ডাকবো গো জগতে মায়ের মতো বন্ধ বলো আর কে জগতে মায়ের মতো বান্ধ আর কে আছে যে মা মুখ দেখিলে সন্তানের দুঃখ বোঝে, মায়ের মতো বন্ধ আর কে আছে। যে মুখ দেখিলে সন্তানের দুঃখ বোঝে, আমার মায়ের মতো বান্ধব আর কে আছে। যে মুখ দেখিলে সন্তানের দুঃখ বোঝে, মায়ের মতো বান্ধব আর কে আছে। যে মা মুখ দেখলে সন্তানের দুঃখ বোঝে, ভবে মায়ের মতো বান্ধব
মায়ের মতো বান্ধ আর কে বা আছে দুর্বলায় গোপী ছিল নদীরাজ হরে দুর্বলায় গোপী ছিল করে না পারে সে চলিতে রে ওরে স্বামী কারে কত হইতে আদিল লিয়া রে ও স্বামী কারে কত হইতে আনিল লিয়া রে তখন বাঁধিয়ারা কারে কপাটে বাঁধিয়ারা খিল কারে কপাটে লয়া বাজিল শ্যামের বাসি গোপী নাম লইয়া ওরে বাজিল শ্যামের বাসি গোপীর নাম হইলা রে গোপীর আর কি ঘরে রইতে পারে গোপী আর কি ঘরে রইতে পারে বন্ধন মোচনকারী যা নাম ধরে ডাকে গোপী আর কি ঘরে রইতে পারে বন্ধন মোচনকারী যা নাম ধরে ডাকে ঘরে রইতে পারে না রে বন্ধন মোচনকারী নাম ধরে ডাকে রইতে পারে না রে বন্ধন মোচনকারী নাম ধরে ডাকে আর কি ঘরে রইতে পারে বাজিল শ্যামের বাসি গোপী নাম লইয়া দুর্বলা অর্থাৎ যে গোপী কোনোদিন চলতে পারে না সে বড় অসুস্থ। সে গোপীও গোবিন্দের বাঁশির ধ্বনি শ্রবণ করা মাত্র আজ যেন ঘরে থাকতে পারলেন না। দুর্বলা গোপীও আজ ধেয়ে চলছেন গোবিন্দের উদ্দেশ্যে। তার স্বামী পথ হইতে টেনে নিয়ে এসে গোপীকে বলছে, এই গোপী কি ব্যাপার, তুমি তো চলতে পারো না, আজ আবার এত রাত্রিবেলা কোথায় যাচ্ছ বলো? কলঙ্কিনী কুলাটা নারী, লজ্জাহীনা, তোমার লজ্জা করে না? তুমি রাত্রিবেলা ঘরে থেকে বাহির হয়ে চলছ, কার উদ্দেশ্য বলো? গোপী বলছে, ওগো আমার পতি আমাকে ডাকছে। পতি? আমি তো তোমার পতি, তোমার পতি আমি থাকাতে আবার তোমার কোন পতি? বলছে, দেখো আমার পরম পতি আমাকে ডাকছে। ও শুধু আমার একার পতি না, ও যে তোমারও পতি আমারও পতি।
আমাকে ছেড়ে দাও পতি, আমার পরম পতি আমাকে ডাকছে, আমি আমার পরম পতির নিকটে যাব। স্বামী যেতে দিলেন না, ঘরে নিয়ে গিয়ে বেঁধে রাখলেন। গোপী কেঁদে কেঁদে বলছে, পতি তুমি আমার পরম পতির নিকটে আমাকে যাইতে দিচ্ছ না, আমার এ মায়া, এই দেহটার মায়া করছো, এই ভোগের দেহর মায়া করছো, তুমি তোমার ভোগের দেহ নিয়ে থাকো। গোবিন্দের সঙ্গে তো আমার এই দেহের কোনো সম্পর্ক নেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক তো আমার আত্মার। গোপী কেঁদে কেঁদে বলছে, ওরে মন প্রাণ একবার তুই বাহির হয়ে যা, যার প্রাণ তুই তার কাছে যা, তার কাছে গেলে তুই সুখে থাকবি। যা। দেহ ছেড়ে প্রাণটা চলে গেলেন গোবিন্দের নিকটে, দেহ পড়ে রইল। তো আজ এক একজন গোপী এক এক ভাবে যাচ্ছে। ও কৃষ্ণ রাগে গোপী আমি তোমার দেহ তোমায় দিলাম গো, আমি তোমার দেহ তোমার ভোগ বিলাসে এই দেহ খানি, আমি তোমার দেহ তোমার ভোগ বিলাসে এই দেহ খানি, আমি তোমার দেহ তোমায় দিলাম গো। আজ সমস্ত গোপীগণ গোবিন্দের নিকটে গিয়ে দাঁড়ালেন। গোবিন্দ যেই না বৃন্দাবনের সমস্ত গোপীগণকে দর্শন করেছে, গোপীগণকে দর্শন করে গোবিন্দ আমার হাসছে। বিপিনে মিলিল গোপনারী হেরি হাসত মুরলীধারী, গোপনারী হেরি হাসত মুরলীধারী, গোপনারী হেরি হাসত মুরলীধারী, শিবয়া উচ্ছতবা
দিল গোপনারী হেরি হাসত মোরই ধারি গোপনারী হেরি হাসত মোরই ধারি। ও হে বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ, বলো বলো এ রাত্রিবেলা বনে এসেছো কেন? কারণ কি? কহে গোপী কিসে লাগিয়ে মোহন বনে এলি হে। কহে গোপী লাগি গহীন বনে হে ঘোর রজনী, তোমরা নিজ পতি তেজ করি হে গোপী ঘরে ফিরে যা, আপন পতি ভজ হে। আর নিজ পতি ছেড়ে যেবা ভজে পর পতি হে। শৈল কৃষ্ণ হইল সে নরকেতে মরে সতী নারী পতি হয় গো পর্বতের চূড়া হে। ওই অসতীর পতি হয় গো ভাঙা নায়ের চূড়া হে। ও হে বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ, বলো বলো রজনীতে তোমরা কি জন্য এখানে এসেছো? বনে আসার কারণ কি? ও বুঝেছি, মনে হয় তোমাদের ঘরে কারো সঙ্গে ঝগড়া বিবাদ হয়েছে, কথা বলছে না। তাহলে তোমাদের পাড়া প্রতিবেশীর সঙ্গে কোনো ঝগড়া বিবাদ হয়েছে না? কোনো ধনুর্বাণ এসে তোমাদের সঙ্গে যুদ্ধ করেছে যে তোমরা ভয়ে পালিয়ে এসেছো? কথাই বলছে না। আচ্ছা তোমরা যে এই রমণী, এই রাত্রিকালে যখন তোমরা পথ দিয়ে হেঁটে আসছো, পথে কি তোমাদের কোনো বিপদ হয়নি? কোনো কথাই বলছে না। গোবিন্দ আমার নানাভাবে প্রশ্ন করছে, কোনো কথা বলছেন না। গোপীরা সবাই মাথা নত করে কাঁদতে লাগলেন। ওই ছন বছন হলো যাব কান রে, ওই বাচনা ও ব্রজরা মণি গণে সবে সজল না আর রে। ব্রজ গোপীকে দে হলো রে ব্রজ গোপী। গোপীকে যে হলো রে ব্রজ গোপী।
গোপীকে দে আকুল গোবিন্দের নিঠুর বাক্য শ্রবণ করে গোপীকে দে আকুল হলো রে ব্রজ গোপী টোটল সব মনোরথ করণী ওই ছন বচন টুটল সব মনোরথ করণী ওই ছন বচন অবনত আননে নখে লিখো ধরো নীরে ওই ছন বচন অবনত আননে রাখে লেখো ধরণী ওই ছন বচন ধরণী তু বিভা হে ও ধরণী ধরণী তুই বিভা হরে গোপী বলে আমরা তোর ভিতরে প্রবেশ করি ধরণী তুই বিভা মাগো তোর ভিতরে প্রবেশ করি ধরণী তুই বিভা আমাদের কাপিত পরা শিকল করি ধরণী তুই বিভা মাগো আর তো জ্বালা শরীরে নারী ধরণী তুই বিভা মাগো আর তো জ্বালা শরীরে নারী ধরণী তুই বিভা আমাদের কাপিত পরা জুড়াই জুড়াই ধরণী তুই বিভা গোপীগণ কেঁদে কেঁদে বলছে মাতা ধরণী তুই দিভাগ হয়ে যা আমরা তোর ভিতরে প্রবেশ করি যেমন করে মাতা সীতা দেবীকে তুই তোর বক্ষে স্থান দিয়েছিস ঠিক আমরাও তোর বক্ষে স্থান পেতে চাই তুই দিভাগ হয়ে যা কেঁদে কেঁদে বলছে আকুল অন্তর গদ গদ কইরে ওই ওই অপূর্ণ বচন বিশেষ নাহি শরীরে শুনো শুনো সুকপট ওইসে কষ্টি আর ভাঙলি
ভাঙ্গলে কুলসিল বদলি কোষানে ওই জনবাচন করি গণজন সে ধরে টানে ওই জনবাচন ওই শোপিত জীবন দুয়ার পাব ওই জনবাচন তুয়া পদ সরি মোরা ও কাহা যাব ওই জনবাচন এখন মোরা কোথায় যাব হে পরাণ বন্ধু মোরা কোথায় যাব হে পরাণ বন্ধু তোমা পদ ছাড়ি মোরা এখন কোথায় তোমা পদ ছাড়ি মোরা এখন মোরা কোথায় যাব হে পরাণ বন্ধু গোপীদের কাছ থেকে গোবিন্দ আমার অন্তর্ধান হয়ে গেলেন। গোপীরা বলছেন আর অমন করে না কেঁদে যমুনার জলে গিয়ে আমরা সবাই হরিনাম কীর্তন করব। সবাই গিয়ে হরিনাম করতে লাগলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যত নারী কুল বিরহে আকুল যত নারী কুল বিরহে আকুল ধৈর্য নাহি ধরে রে যত নারী কুল বিরহে আকুল ধৈর্য ধরিবা না রসিক নাগর বুঝিয়ায় অন্তর দাঁড়াইল যমুনার কূলে রে গোবিন্দ যেই না এসে দাঁড়িয়েছে সবাইকে দর্শন করে গোবিন্দ বলছে, দেখো গোপীগণ, তোমাদেরকে আমি আর অমন করে কাটাবো না, এবার এসো, আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। এবার সমস্ত গোপীগণ আনন্দে আত্মহারা হয়ে তারা বৃক্ষ থেকে পুষ্প চয়ন করতে লাগলেন গোবিন্দের গলায় মালা পরাবেন বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare
সমস্ত গোপীগণকে সঙ্গে লয়ে গোবিন্দ আমার রাস মঞ্চে সেজে গোপীগণকে সঙ্গে লয়ে গোবিন্দ আমার নৃত্য করতে লাগলেন। ও নাগর টেরে টেরে হেরোয়ে রায় মায়া কবিরা বলছে রাধে দেখো সবাই একত্রে নৃত্য করে আমাদের যেন আনন্দ হচ্ছে না, আমাদের স্বাদ নিচ্ছে না, একটু রাধা গোবিন্দের একটু আলাদা আলাদা নৃত্য করতে হবে, আলাদা রাধারানীর নাচ হবে এবং শ্যাম সুন্দরের নাচ হবে আলাদা। রাধারানীর পক্ষে কে নৃত্য করবেন আসুন। এবারে বোঝা যাবে কে বেশি পারদর্শী। হ্যাঁ রাধা রাধারানী না আমাদের শ্যাম সুন্দর। বল আচ্ছা রাধারানী জয়ী হবে দাদা। হ্যাঁ আচ্ছা হরি বল। রাধারানী নৃত্য করে উঠলেন।
সোহাগ চা বদনে ধ্বনি নাচো তো দেখি। দেখি রাধা রানী এখনো বাজাক না আছে হরি রাম। কি ব্যাপার দাদা, একটু বাজেন না? রাধা রানীটাই বাজাবে, রাধা রানীটাই নৃত্য করবে, আমরা বাজাবো কেন? আমরা তো শ্যামের ভক্ত। এই যে মাসিমা, আমরা কি বাজাইতে পারবো না? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বাজি, আমরাই নৃত্য করবো। হ্যাঁ, সবাই। বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ